রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটি হচ্ছে শয়তানের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন ঠিক কিনা? একটা হচ্ছে আল্লাহর ওলি আর একটা হচ্ছে শয়তানের ওলি। ওলি কথাটা হচ্ছে আরবি গ্রামার, ওলি কথাটা হচ্ছে আল মুজামুল ওয়াফি ডিকশনারির মধ্যে আছে, আল কাউসার প্রকাশনী ডিকশনারির মধ্যে আছে। হ্যাঁ, বাংলা আবিধানিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেটা বাইর করছে, বাংলা আবিধানিক বইয়ের মধ্যে আছে ওলি অর্থ হচ্ছে বাংলাতে বন্ধু। আমরা কই না মেন্টু ভাই আমার বন্ধু, উমুক আমার বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তারা হইছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কন্যা। একটা হচ্ছে আল্লাহর ওলি আর একটা হচ্ছে শয়তানের ওলি। এজিদ হচ্ছে শয়তানের ওলি। জুড়ে বলেন ঠিক কিনা? ইয়াজিদের সাথে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগা, আমি তারারে কুমু তোমরার ছেলের নাম এজিদ রাখো, না হইলে তোমার যদি মনে করো একবার বুড়ো হয়ে গেছে তাহলে ফুতের করে নাতির নাম রাখো এজিদ। জুড়ে বলেন ঠিক কিনা? এজিদ রাখো, ফেরাউন রাখো, আবু জাহিল্লা রাখো, যদি তারারে এতই ভালোবাসো। জুড়ে বলেন ঠিক কিনা? রে বন্ধু গভীর মনোযোগ। এবার ইমাম হুসাইনের কাল্লা মোবারকটাকে নিয়ে ইয়াজিদের দরবারে নিয়ে রওনা হয়ে গেল। ইয়াজিদের গভর্নর হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিয়ন্ত্রণে কাজ করে হিরাস ইবনে আনাস, যার নাম হলো শিমার। এবার ইয়াজিদের দরবারে ইমাম হুসাইনের কেল্লা মোবারক নেওয়ার পরে ইমাম হুসাইনের কেল্লা মোবারকের মধ্যে চুল মোবারক ছিল জুমআ, উফরা, লিম্মা, জুম্মা। শামাইলে তিরমিজি মানাকিবের অধ্যায়ের মধ্যে আমি পড়লাম চুল রাখার সুন্নত হলো তিনটা। কয়টা? চুল রাখার সুন্নত যে তিনটা আমি আগে জানতাম না। মানুষে চুল রাখে লম্বা লম্বা, আমিও চুল রাখছি লম্বা লম্বা বক্তার থেকে দেখা, কিন্তু এটার দলিল আমার কাছে নাই। তো একদিন আমি আপনি নারুই ফরিশা, দনাশি ফরিশার মুরিদ অনেক আছে, নারুই আমারে দাওয়াত দিছে। তো দাওয়াত দেওয়ার পরে নারুই বাজারের উপর দিয়ে আমি যাইতেছি। তো একজনে কইতেছে বন্ডটা যাইতেছে গা, গাটা যাইতেছে গা, বন্ডটা যাইতেছে গা। আসলে কি আমি হেরার কোনো ক্ষতি করছি? আমি হেরার ফার্স্টে মাইরা খাইছি? তো হেরা যে আমার বন্ডটা যাইতেছে গা কোনটা চিন্তা করলাম, সারা রাত্রটা আমি চিন্তা করলাম যে আমার বন্ড বললো কেন, আমি তো হেরার কোনো ক্ষতি করি নাই, আর হেরার সাথে আমি আমার কোনোদিন চলাফেরা নাই। লাস্টেতে যে একটা চিন্তাই আসলো যে আমার মাথার চুল গুলা যে লম্বা লম্বা, এই জন্য আমার বন্ড হেরা মনে হয় কইছে। তো এই যে চুল রাখছি, যদি কান বাবরি চুল হাদিছে তাহে তাহলে রাহাম, না হইলে একবার কামায় ফেলাই দিব। তো বাড়িতে এসে সামাইলে তিরমিজি বাইর করছি, মানাকিবের অধ্যায়ের মধ্যে আছে চুল রাখার সুন্নত তিনটা, উফরা, লিম্মা, জুম্মা। উফরা মানে আর্মি কাটিং, আগে পিছে সমান, আর লিম্মা মানে কানের লতে পর্যন্ত সমান সমান, আর জুমআ মানে কাত পর্যন্ত। এই নবীজির অধিকাংশ সাহাবীদের চুল ছিল জুমআ কাত পর্যন্ত, কারণ তারা অসংখ্য যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে। তো পিছন দিক দিয়ে এসে আয়েশা কি করছে, তওরাল দিয়া ডেগার দিয়া কূপ দিলে, এটা চুলের মধ্যে কূপ দিলে কিন্তু লাগে না, এটা ফিসলায় জায়গা। সুবহানাল্লাহ কর না। আমার নবী বলেছেন তোমরা কান বাবরে চুল রাখো, জুমআ চুল রাখো। জগতের বন্ধুরা রে, এবার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লা মোবারক ইয়াজিদের দরবারে নিল, ইয়াজিদের দরবারে আমার নবীজির একজন বৃদ্ধ সাহাবী ছিল। এই সাহাবীর নাম হলো হযরত জাররার ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদের দরবারে নেওয়ার পরে গো ইয়াজিদের ইমাম হুসাইনের কাল্লা মোবারকের চুল মোবারকের মধ্যে এরকম ভাবে মুট কইরা ধইরা হ্যালো বাজান, ইমাম হুসাইনের কাল্লা চুল মোবারকের মধ্যে মুট কইরা ধইরা ইয়াজিদের ডাইন হাত দিয়া মুট কইরা ধরছে, আর বাম হাত দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে বারে বারে বাড়ি মারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে ইমাম হুসাইন সুন্দর না, এই কথা বলে ইমাম হুসাইন সুন্দর না। আর অন্ধকার রাতের বেলা যতবার বলে ততবার নূরে আলোকিত হইয়া যায়। সুবহানাল্লাহ। জাররা ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে, ও ইয়াজিদ, আমি নিজের চোখে দেখলাম নবী রাহমাতাল লিল আলামিন হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা খাইতো। এই ঠোঁটের মধ্যে আপনি বারে দিতেছেন। এই কথা বলার কারণে ইয়াজিদ জাররা ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরবার থেকে বাহির করে দিল, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লাস্ট পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে আমি শেষ করছি, ইয়াজিদকে টুকরা টুকরা কইরা শিয়াল কুকুরকে খাওয়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহর বিচার হইছে আস্তে আস্তে, মানুষের বিচার তাড়াতাড়ি করে, আল্লাহ করে আস্তে আস্তে। জোরে বলেন ঠিক কিনা? ওই কারবালার ময়দানের মধ্যে গো ইমাম হুসাইনের কাল্লা মোবারক কাটার পরে
একজন এজিদের একজন লোক হে মজা কইরা ঠাট্টা মস্কারি কইরা হে নিয়া হুসাইনের ভাগরিটা হে নিয়ে ফিন্দালাইছে। নাউজুবিল্লাহ কোন না। অনেক বক্তা আছে আমরার মধ্যে, কিছু বক্তা আছে পাতলা পাতলা বক্তা আছে না, স্বভাব হইছে পাতলা। আমার টুপিটা নিয়ে টান্দা নিয়ে হে নিয়ে ফিন্দালা। ফিন্দাকে হুজুর টুপিটা দিহি কি মন লাগে। আসলে টুপির হাকিকত যদি মোল্লা জানতো, এই জন্য শরীয়তই একটা মারেফতই একটা, পোশাকের মধ্যে যে একটা হালাত আছে, একটা তাসির আছে। এক পীর সাহেবের টুপি আরেক বক্তা নিয়ে ফিন্দালা টান্দা নিয়া, এটা কি অনুচিত? কারণ এই টুপিটার মধ্যে যে তাওয়াজ্জুটা আছে, সে যদি সহ্য না করতে পারে সে পাগল হয়ে যাবে। কারণ যার তার আল্লাহর ওলির পোশাক নিয়ে খেলা করা এটা অনুচিত। রে বন্ধু, ইমাম হোসেনের পাগড়ি মোবারকটা ইয়াজিদের একজন সেনাপতি নিয়ে ঠাট্টা মস্কারি কইরা নিয়া ফিন্দা কইতাছে দেখি কেমন লাগে। পাগড়িটা ঘোরানোর সাথে সাথে হে পাগল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কোন না। ইমাম হোসেনের জুতা মুবারক, হরম মুবারক নিয়া ইয়াজিদের একজন সেনাপতি নিয়া ফিন্দা দেখি কেমন লাগে, কেমন লাগে জুতাটি। নাউজুবিল্লাহ কোন না। হে ফিনতে শুরু হইছে, হের ফাউ ফুলতে শুরু হইছে না, ফাউর মধ্যে এমন একটা রোগ আরম্ভ হইছে, হের ফাউ হুদা ফুল হই। আর তারপরে এই ফাউর মধ্যে ফসন ধরছে, ফসতে ফসতে হে মারা গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলিদের জুতা, আল্লাহর ওলিদের পোশাক, আল্লাহর ওলিদের পাগড়ি, আল্লাহর ওলিদের জুব্বা নিয়া আপনি নিয়ে ফিন্দা লাইবেন দিহি কেমন লাগে, কেমন লাগে। তাইলে এটা আপনি কি হইব, আপনার ক্ষতি হইব। কারণ তার শরীরের সাথে লাগার কারণে এই জামাটা সাধারণ জামা নাই, জামাটার মধ্যে একটা হালাত আছে, একটা রহমত বরকত আছে। সুবহানাল্লাহ কোন। যাই হোক, সকলে দুটোটা চক্ষুকে বন্ধ করে একটা জিকির করেন, আল্লাহ আল্লাহ।